ভাইকিংদের লংবোর্ডটা এবার আসলে একটু বড় লাগবে, কারণ বিশ্বমঞ্চে ব্রাজিলের মতো পরাশক্তিকে স্তব্ধ করে দিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল নরওয়ে। আর এই মহাকাব্যিক রূপকথার রূপকার আর কেউ নন, মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি মাতানো সেই চেনা চওড়া হাসির সুপ্রিম ভাইকিং আর্লিং ব্রুট হাল্যান্ড। ম্যাচের শেষ 10 মিনিটে তার করা চোখ ধাঁধানো জোড়া গোলেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেল রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। এর মাঝেই পেনাল্টি মিস করলেন সেলেসাও মিডফিল্ডার ব্রুনো গিমারেশ। সেই সেভ থেকেই শুরু। এরপর নরওয়ে গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের একের পর এক হিরোইকের সাক্ষী হয়েছে মেটলাইফ। ফার্স্ট হাফে বলের দখল থেকে আক্রমণ সব কিছুতেই এগিয়ে ছিল নরওয়ে। সেকেন্ড হাফে দুই দলের কোচই ট্যাকটিক্যাল চেঞ্জ আনেন। কার্লো আনচেলত্তি এন্ট্রিককে নামালে গোলরক্ষককে 1-on-1 পেয়েও মিসফায়ারিং করেন এই তরুণ। ব্রাজিল যখন একের পর এক সুযোগ নষ্টের মহড়ায় ব্যস্ত, ঠিক তখনই কাউন্টার অ্যাটাকে খেলা ঘুরিয়ে দেন নরওয়ের বস টেল শলবাকেন। বদলি নামা আন্দ্রেয়াস শেলদেরাপের নিখুঁত ক্রস থেকে ক্লাব সতীর্থ গ্যাব্রিয়েলকে বাতাসে পরাস্ত করে এক বুলেট হেডে আলিসনকে বোকা বানান হাল্যান্ড। ম্যাচের ইনজুরি টাইমে আবারও এই ড্যামেজিং ডুয়োর ম্যাজিক। শেলদেরাপের পাস থেকে বক্সের ঠিক বাইরে থেকে এক ক্লিনিক্যাল লো শটে নিজের ব্রেস কমপ্লিট করেন হাল্যান্ড। আর নরওয়ের জার্সিতে সে 17টি কম্পিটিটিভ ম্যাচে পূর্ণ করেন নিজের 30তম গোল। যোগ করার সময়ের একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন ইনজুরি কাটিয়ে বদলি নামা নেইমার। পেলের রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েও ম্যাচ শেষে মেটলাইফের মাঠ ছাড়তে হলো বুক ভরা কান্না নিয়ে। 2010 সালে এই মাঠেই অভিষেক হওয়া নেইমারের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে অবসান হলো ব্রাজিল ফুটবলের একটি সোনালী যুগের। আর বিশ্বমঞ্চ দেখল ভাইকিংদের নতুন এক সাম্রাজ্যের উত্থান।